यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे समागया सर्वविद्वासरूपं तं शारदां প্রণমাম্যহম। শতরূপে শারদাই বই থেকে পাঠ। এবারের বিষয় সীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। জ্যোতির্ময় বসু রায়। অবতার পুরুষের স্বরূপ সাধারণ মানুষের বুদ্ধির অগম্য। তাকে চিনে নেন তার লীলা পার্শ্বদরা, অথবা বলা চলে তিনি ধরা দেন তার লীলা পার্শ্বদের কাছে, কিন্তু দর্শন মাত্রই নয়, ক্রমশ। এই ভগবানের অবতার লীলার একটি বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও এটি আমরা লক্ষ্য করেছি। সেখানে দেখি ক্রমে ক্রমে শ্রী শ্রী ঠাকুর নিজের অন্তরঙ্গ ভক্তদের কাছে তাঁর স্বরূপ উদ্ঘাটন করেছিলেন। আবার দেখি তিনিই নানাভাবে প্রকাশ করে দিয়েছিলেন তার লীলা সঙ্গিনী সারদা দেবীর ঈশ্বরীয় সত্তার তত্ত্বটিও। এটি যদি শ্রী শ্রী ঠাকুর না করতেন, তাহলে সম্ভবত তার ত্যাগী ভক্তদের পক্ষে শ্রীমাকে চিনে নেওয়া সহজ হতো না। কারণ অন্তরালবর্তিনী শ্রীমায়ের অসাধারণ তত্ত্বের কোনো বহিঃপ্রকাশ ছিল না। সে যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা যে স্বয়ং পরম পুরুষ ও পরমা প্রকৃতি, অর্থাৎ শ্রীমা যে স্বয়ং আদ্যাশক্তি দেখা যায় শ্রী শ্রী ঠাকুরের অন্তর্লীলার সময়ে, এই তত্ত্ব ভাবনা তার অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের চিত্তে প্রতিষ্ঠিত। শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে 11 ডিসেম্বর 1885 থেকে 15ই আগস্ট 1886 পর্যন্ত, তখনকার একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। সেই সময় একদিন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তার কয়েকজন ত্যাগী ভক্ত ভিক্ষায় বার হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, শ্রীযুক্ত কালীপ্রসাদ, স্বামী অভেদানন্দ ও শ্রীযুক্ত নিরঞ্জন, স্বামী নিরঞ্জনানন্দ। এরা প্রথমেই শ্রীমায়ের নিকট গিয়ে বলেন, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থং ভিক্ষাং দেহি মে পার্বতী। জয় মা, জয় মা।